বরবাদ নয়, ঈদে আসছে অন্তরাত্মা। ভিউয়ার্স, যে কোনো পরিস্থিতির জন্য আপনারা প্রস্তুত থাকুন। এই মুহূর্তে আমি আপনাদেরকে এমন একটি খবর দিতে চলেছি, যেই খবরটি শোনার জন্য আপনারা হয়তো মোটেও প্রস্তুত ছিলেন না। বাট কি আর করার, যেহেতু গরম একটি আপডেট চলেই এসেছে, আপনাদেরকে কি সেই আপডেটটি না দিয়ে থাকতে পারি? আপনারা ভিডিও শুরুতে যেমনটা শুনেছেন, বরবাদ নয়, ঈদে আসতে চলেছে অন্তরাত্মা। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, পূর্বের মতো এবারও একটি মহল বরবাদকে আটকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। নানাভাবে আইনি মার পেঁচে ফেলে বরবাদকে কিভাবে ক্ষতি করা যায় সেই চেষ্টাটা করে যাচ্ছে। এরই মধ্যে নতুন খবর হচ্ছে, ঈদে আসছে অন্তরাত্মা। ইয়েস, আমি আবারও বলতেছি, ঈদে আসছে অন্তরাত্মা। আগামীকাল 23 মার্চ রোজ রবিবার অন্তরাত্মা সেন্সর বোর্ডে জমা পড়তেছে। সেন্সর বোর্ড থেকে পাশ হয়ে আসার পর ছবিটা আগামী রোজার ঈদে মুক্তি পাবে। এখন প্রশ্ন হচ্ছে, শাকিব খানের বরবাদ বড় বাজেটের একটি সিনেমা থাকার পরেও কেন তাহলে অন্তরাত্মাকে নিয়ে আসা হচ্ছে? ওই যে একটা গেমের কথা বলতেছি, এখানে হয়তোবা সেই গেমটা খেলা হবে। যদি কোনো কারণে বরবাদকে আটকানো না যায়, যদি বরবাদ চলে আসে, তাহলে শাকিব খানকে দিয়েই শাকিব খানকে ক্ষতি করার চেষ্টা করা হবে। বরবাদ নিঃসন্দেহে বড় বাজেটের বড় সিনেমা, কিন্তু প্রতিপক্ষ হিসেবে শাকিব খানের যদি আরও একটি সিনেমা থাকে, দর্শক দো ভাই 50% না হোক, 70% না হোক, 80% না হোক, 20%ও তো ভাগ হবে। 100 দর্শক থেকে 20 জন দর্শকও তো ধরেন অন্তরাত্মা দেখতে যাবে, তাহলে দিন শেষে ক্ষতিটা কার হবে? নিঃসন্দেহে বরবাদেরই হবে। সো এরকম প্ল্যানিংই চলতেছে। আপনারা হয়তোবা খুব শীঘ্রই খবর পাবেন, ঈদে আসতে চলেছে অন্তরাত্মা। আর যদি কোনো কারণে বরবাদকে একেবারে আটকে রাখা যায়, তাহলে অন্তরাত্মা ঈদে আসছে, পুরো মার্কেটটা হবে অন্তরাত্মার জন্য। আমি অন্তরাত্মার পক্ষে, যেহেতু সিনেমাটাও শাকিব খানের, কিন্তু আমি এই মুহূর্তে অন্তরাত্মা চাচ্ছি না। আমি চাচ্ছিলাম রেডি সিনেমা বরবাদ, যেটা ঈদের জন্য রেডি করা হয়েছে, সেটাই আসুক। কিন্তু আইনি মারপেচ, বিভিন্ন বিষয়ের মারপেচে ফেলে যদি বরবাদকে আটকে দিয়ে দরদ দিন শেষে আসে, তাহলেই কি আপনারা দরদকে গ্রহণ করবেন? অথবা বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? চাইলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।